ওয়েলকাম এভরিওয়ান। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের দুয়ায় আমিও খুব ভালো আছি। আজকে আপনাদের দেখাবো লিঙ্কডইন সাথে যে সেলফ করা হয় সেই সেলফগুলো ঢালাই করতে হবে কীভাবে এবং কোন রেশিওতে সেই ঢালাইগুলো দিতে হবে। এই ভিডিওতে সেটাই আপনারা আগে দেখানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন যে একটা লিঙ্কডইনের সাথে যে সেলফের ঢালাই করা হয়েছে, এই ঢালাই করার আগে কিন্তু এটা অনেক সুন্দর করে সেন্টারিং করে নিতে হবে। এই সেন্টারিংটা করে নিয়ে কিন্তু রড ব্যান্ডিং করতে হবে। রডগুলো ব্যান্ডিং করতে হবে কিভাবে? রডগুলো ব্যান্ডিং করতে হবে কিন্তু 6 ইঞ্চি পর 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি আমরা রডগুলো ব্যান্ডিং করব এবং লিঙ্কডইনের এখানে আমরা রিং করব কিন্তু তিন কোনা রিং হবে। এগুলো দিয়ে আমরা লিঙ্কডইনটা বাঁধবো। 3টে রড দিতে হবে, 3টে রড দিয়ে ডাইরেক্ট রড দিয়ে বাঁধতে হবে। বেঁধে কিন্তু ওই লিঙ্কডইনের ওখান থেকে আবার সেলফ 18 ইঞ্চি সেলফ করতে হবে। আমরা মেপে নেবো 18 ইঞ্চি সেলফ। এই 18 ইঞ্চি সেলফ করে তারপরে কিন্তু আমরা রডের জালির তলে যে ক্লিয়ার কভারটা আছে বুলাক, সেই বুলাকগুলো দিয়ে তারপরে কিন্তু আমরা ঢালাই করব। এই ঢালাই করার সময় কিন্তু পলিথিনটা দিতে হবে অবশ্যই। পলিথিন দেওয়ার পরে কিন্তু বুলাকটা দিয়ে ক্লিয়ার কভার করে নিয়ে কিন্তু ঢালাই দিতে হবে। ঢালাইটা দেবেন কোন রেশিওতে? আপনারা যদি এই লিঙ্কডইনটা ঢালাই করেন তাহলে ঢালাইটা দেবেন কোন রেশিওতে? ঢালাইটা দেবেন 4 বস্তা খোয়া এবং 2 বস্তা বালি। 1 বস্তা সিলেকশন বালি দিলে বেশি ভালো হয়। তারপরে যদি সিলেকশন না থাকে তাহলে মোটা দানা কুষ্টিয়ার বালি দেবেন এবং 1 বস্তা সিমেন্ট দিয়ে এই রেশিওতে আপনারা ঢালাইটা করবেন। ঢালাইটা করার সময় অবশ্যই ভাইভেটার ইউজ করতে হবে। ভাইভেটার ইউজ না করলে কিন্তু আপনার ঢালাই যখন করবেন তখন অনেক জায়গা থেকে হানিগাম বেরোয় কিন্তু পোকা লাগার সম্ভাবনা, অনেক জায়গায় রডও বেরিয়ে যেতে পারে। আর এই রডটা যদি বেরিয়ে থাকে তাহলে কিন্তু হাওয়া বাতাস পেয়ে রডটা ফুলে যাবে। যাওয়ার পরে কিন্তু ওখান থেকে আপনার ঢালাই কিংবা রড ড্যাম হয়ে অতি তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। এই জন্য আপনারা যখন ঢালাই করবেন তখন অবশ্যই এগুলো খেয়াল রাখবেন। এগুলো খেয়াল করে কিন্তু ঢালাই করতে হবে। এগুলো খেয়াল না করে যদি ঢালাই করেন তাহলে কিন্তু আপনার বিল্ডিংটা তেমন একটা মজবুত হবে না।